প্রেজ দ্য লর্ড। জয় যিশু। ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই, তিনি আমাদের প্রত্যেককে এই রবিবার দিন দেখতে সাহায্য করেছেন। আর বিশ্বাসী ভাই বোনেরা, আমরা এই রবিবার দিন সকলে প্রভুর গিয়ে অর্থাৎ চার্চে যাই, চার্চে গিয়ে উপাসনা করি, তার গৌরব, তার স্তুতি, তার বন্দনা করি। তো আজকে সেই দিন রবিবার, আমরা ঈশ্বরের বাক্য শুনব এবং তার সাথে সাথে আজকে আরেকটি বিশেষ দিন রয়েছে, মাতৃদিবস অর্থাৎ মাদার্স ডে। আর আজকের ঈশ্বরের বাক্য মাতৃদিবস উপলক্ষে আমরা শুনব যে বাইবেল থেকে ঈশ্বর মাদের বিষয় কি বলতে চেয়েছে। প্রথম বিষয় আমরা দেখে নেব, যখন 10 আজ্ঞা মোশিকে ঈশ্বর দিয়েছিলেন ইসরায়েল জাতির জন্য, তার মধ্যে একটা আজ্ঞা রয়েছে, তোমরা পিতা মাতাকে সমাদর করো। হালেলুয়া। আর সেটা আজকে আমরা বাইবেল থেকে দেখব। যাত্রা পুস্তক তার 20 অধ্যায়ে লেখা রয়েছে, যাত্রা পুস্তক 20 অধ্যায় তার 12 পদ, তোমার পিতাকে ও মাতাকে সমাদর করিও, যেন তোমরা ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেবেন সেই দেশে তোমার দীর্ঘ আয়ু হয়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাক্য কি বলছে? তোমার মাতা ও পিতাকে সমাদর করিও। আজকে মাতৃদিবস, মাদার্স ডে। আমরা যেন আমাদের মাকে সম্মান করি, সমাদর করি। আর এটা কে আজ্ঞা করছে? এটা একটি আত্মিক জীবনের মহা আজ্ঞা আমাদের জীবনেও, যে যেন আমরা আমাদের পিতাকে ও মাতাকে সম্মান করি, সমাদর করি। তাহলে কি হবে? ঈশ্বর আপনাকে আমাকে যে দেশ দেবেন, যেখানেই আপনাকে রাখবেন অবশেষে তার রাজ্যে, সেই দেশে যেন আমরা কি করি? দীর্ঘ আয়ু হই। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আমাদেরকে পিতা মাতাকে সম্মান করতে কেন বলছে? যদি আমরা তাকে সম্মান করি ও সমাদর করি, তাহলে যে দেশ আমাদেরকে দেবে সেই দেশে আমরা দীর্ঘ আয়ু হব। হালেলুয়া। তাহলে আজ বিশ্বাসী ভাই বোন, যদি আপনি আপনার মা বাড়িতে রয়েছে, জীবিত আছে, তাকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, সমাদর করুন। এতে কি হবে জানেন? যদি আপনি এমন করেন, তাহলে ঈশ্বর আপনার আয়ুকে বাড়িয়ে দেবে। হালেলুয়া। কিন্তু দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়, যে আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের মায়েরা কিভাবে আমাদেরকে মানুষ করেছে। যখন একদম ছোট ছিলাম, শিশু ছিলাম, 5 মাস 6 মাস, তখন আমাদেরকে কত যত্ন করেছে। যদি আমরা ওই অবস্থায় পড়ে থাকতাম, নোংরা অবস্থায়, মা যদি আমাদেরকে পরিষ্কার না করতো, আজকে বড় হতে কি পারতাম? কিন্তু বিশ্বাসী ভাই বোন, যখন আমাদের মায়েরা, আমাদের জ্বর হতো, কোনো সমস্যা হতো, সারা রাত জেগে থাকতো যে আমার সন্তানের, আমার ছেলে বা আমার মেয়ে কি অসুবিধা, আমি দেখবো, সারা রাত জেগে থাকতো, তাদের ঘুম নষ্ট হয়ে যেত। আজও আমরা যারা নতুন নতুন মা হয়েছি বা বাবা হয়েছি, আমরা জানি যে কিভাবে জেগে থাকতে হয় বাচ্চার জন্য। কিন্তু আজ ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে শেখাচ্ছে এই মাদার্স ডেতে, যেন আমরা আমাদের মায়েদেরকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিই। তাহলে ঈশ্বর যেখানেই আপনি হাত দেবেন, আপনাকে আশীর্বাদ করবে, এবং শুধু আশীর্বাদ নয়, আপনার আয়ুকে তিনি বাড়িয়ে দেবেন। হালেলুয়া। তো বিশ্বাসী ভাই বোন, অনেক দুঃখ লাগে যখন আজ মাদেরকে আমরা সময় দিয়ে যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঈশ্বরের বাক্য আমরা প্রচার করছি, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সুসমাচার প্রচার করছি, তার মধ্যে ঈশ্বরের আজ্ঞা আপনাকে আমাকে দিচ্ছি, যেন আমরা আমাদের পিতা ও মাতাকে সমাদর করি, সম্মান দিই। আর যদি না দিই বাক্য শোনার পরেও, তাহলে বাইবেল কি বলছে দেখুন। বাইবেল ঠিক যাত্রা পুস্তক 21 অধ্যায়ে 17 পদে দেখুন কি লিখছে, আর যে কেউ আপন পিতাকে কি আপন মাতাকে শাপ দেয়, তাহার প্রাণ দণ্ড অবশ্যই হইবে। যদি আজ আপনি নিজের মাকে শাপ দেয়, বাইবেল শাপ মানে কি? অভিশাপ, যে বয়স হয়ে গেছে, তুমি মরে গেলে আমরা বাঁচি। যদি আপনি আপনার মুখ থেকে এমন শব্দ বার করেন, তাহলে ঈশ্বরের পবিত্র বাক্য আপনাকে বলছে
যে কেউ আপনার মাতাকে শাপ দেয় তাহার প্রাণদণ্ড অবশ্যই। আপনার জীবন এসব শেষ করতে। কেন ঈশ্বর বলছে যে কেউ আপনার পিতাকে বা মাতাকে শাপ দেয়। আমরা কখনো মা বাবা যখন বয়স হয়ে যায় আমাদের বোঝা লাগে, আমাদের মনে হয় মারা গেলেই ভালো হয়। আমরা অনেক সময় বিরক্ত হয়ে গিয়ে বলে ফেলি, কিন্তু মনে রাখবে যখন আমরা অসহায়ের মধ্যে ছিলাম সেই ছোট বয়সে, তখন যদি আমাদের মা বাবা এমনই কথা বলতো যখন আমরা বড় হয়ে বলি যে তুমি মরে গেলেই ভালো হয়, শান্তি পাবো, তো বিশ্বাসী হয় না। আজ ঈশ্বর আপনারা আমার প্রাণদণ্ড দেবে, আমাদের প্রাণ শেষ করে দেবে যদি আমরা আমাদের মাতাদিগকে শাপ দিই। তো আজ এই রবিবার দিন আপনি চার্চে গিয়ে বিভিন্ন রকম বাক্য শুনবেন। মাদার্স ডে, মা এত স্নেহের, এত ভালোবাসার, এত ভালো হৃদয়, এত প্রেম করে সন্তানদেরকে এমন শুনবেন, কিন্তু ঈশ্বর এই পবিত্র বাক্য আপনাকে আমাকে বলছে যদি জীবনের দীর্ঘ আয়ু ভালোবাসেন তাহলে পিতা মাতাকে সম্মান করুন, সমাদর করুন, আর এখন থেকে তাদের যত্ন নিন। এবং যদি আপনি তেতো বিরক্ত হয়ে গিয়ে আপনার বৃদ্ধা মা তাকে যদি বলেন তুমি মরে গেলেই ভালো হয়, শান্তি পাবো, তাহলে ঈশ্বর বলে তোমার প্রাণদণ্ড নিশ্চিত। বিশ্বাসী ভাই বোন, আজকে মাদার্স ডেকে যার যার মা আছে, আমার তো নেই, কিন্তু আজ বাক্য থেকে বুঝতে পারছি একটা সময় এসেছিল আমারও জীবনে, মা যখন বয়স হয়ে গিয়েছিল তখন তার গুরুত্বটা বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পেরে আর কোনো কিছু করার নেই আমার, কিন্তু আমি আপনাদেরকে ঈশ্বরের বাক্য দ্বারা শিক্ষা দিতে চাইছি। যতক্ষণ মা বেঁচে রয়েছে তাকে জড়িয়ে ধরুন, তার পাশে বসুন, তাকে আদর করুন, তার মনের কথাকে জানার চেষ্টা করুন। এটাই তো বাইবেলের ভাষায় তাকে সমাধান করা। আর যারা তাকে সমাধান করবে তারা দীর্ঘ আয়ু পাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাপি মাদার্স ডে।